আগে ক্রীড়া জগতেরই লোক ছিলাম। 17 বছর ঢাকা ফুটবল লিগে খেলেছি। এই ধানমন্ডি ক্লাব ভালো একটি টিম ছিল। রাজনৈতিক হস্তক্ষেপের ফলে এই ক্লাবটিকে ধ্বংস করা হয়েছে। এই ক্লাবের সেক্রেটারি খায়রুল আলম পেয়ারু নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে 10 বছরের সাধারণ কোনো বিচারও হয় না। এটা এইভাবে ক্রীড়াঙ্গনে রাজনৈতিক দুর্বৃত্তদের প্রবেশের ফলে এই তো সেই ক্রীড়াঙ্গনের অধোগতি শুরু হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ দলীয় রাজনৈতিক নেতারা প্রত্যেকটি ক্লাবে যেভাবে ঢুকেছে, তাদের কারণে ঐতিহ্যবাহী ক্লাব, আমি ঢাকা মোহামেডান স্পোর্টিংয়ে খেলেছি 12 বছর। এই ক্লাবে দেখি এখন ক্যাসিনো চলে। ওয়ান্ডার্স ক্লাবে খেলেছি, সেখানেও ক্যাসিনো চলে। কোনোদিন যা কল্পনা করে না এই ক্রীড়ামন্ত্রীরা, এইভাবে এই ক্রীড়াঙ্গনকে ক্যাসিনোতে রূপান্তরিত করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। খেলাধুলায় একেবারেই তারা ধ্বংস করেছে। একটা উদাহরণ দেই, এই দেশের খেলাধুলা যারা করে, স্পোর্টস ওয়ার্ল্ড হলো একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড। যারা বর্তমানে খেলার মধ্যে আছেন অ্যাক্টিভ খেলোয়াড়, তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখা হয়। কিন্তু দেখেন এই দেশের দুজন বিখ্যাত খেলোয়াড়, সাকিব আল হাসান ক্রিকেটার, মাশরাফি বিন মুর্তজা, যারা যখন জাতীয় দলে খেলে তাদেরকে এমপি বানিয়ে দেওয়া হয়েছে, বিনা ভোটের এমপি। তো বেচারাদের খেলাও নষ্ট হলো, রাজনীতিতেও তারা কন্ট্রিবিউশন করতে পারেনি। একসময় যারা ছিল জনগণের অত্যন্ত আরাধ্য, যাদের পিছনে জনতার ঢেউ লেগে থাকতো, আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে। এই কৃতিত্ব আওয়ামী লীগকেই দিতে হবে। তারা কীভাবে ভালো একটা জিনিসকে নষ্ট করে, এই সাকিব এবং মাশরাফির মাধ্যমে সেটি প্রমাণ করে। খেলাধুলা ভাই অন্য জগৎ, এখানে রাজনীতি কুচাল চলে না। আমি ক্রীড়াঙ্গনে, এই দেশের ক্রীড়াঙ্গনে অনেক বছর খেলেছি। নির্বাচনের মাধ্যমে ফিফা বিশ্ব ফুটবল সংস্থার তার সদস্য হয়েছিলাম। কয়েকটি বিশ্বকাপে অফিসিয়েট করেছি। দেশের যাদের খেলা দেখে মুগ্ধ হতাম, পেলে, বেকেনবাওয়ার, মারাডোনা, এইসব ব্যক্তিদের সাথে আলাপ খেলাপ করে দেখেছি। এদের মন হলো অন্যরকম, রাজনীতির ধারে কাছে তারা থাকে না, খেলাধুলাই তাদের জীবন। কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কীভাবে নষ্ট করতে? এই মাঠের নাম ধানমন্ডি মাঠ, প্রথম বিভাগ ফুটবল খেলতো এই মাঠ। হঠাৎ করে সাইনবোর্ড টাঙানো হলো লেফটেন্যান্ট শেখ জামাল মাঠ। তারপরে এই ধানমন্ডি এলাকার জনগণকে এই মাঠে প্রবেশের শিকার বন্ধ করে দেওয়া হলো। এই ধানমন্ডি এলাকার মানুষ বহুদিন আন্দোলন করেছে, তাদের ছেলেমেয়েরা এই মাঠে ঢুকতে পারে না, যারা ছোট থেকে বড় হয়েছে এই মাঠে খেলে। এটিকে একটি শেখ পরিবারের একটি ক্লাব দখল করে রেখেছে, সাধারণ মানুষের প্রবেশাধিকার নাই। আজকে এই আনন্দ উৎসব পরিবেশ থেকে আমার মনে হচ্ছে যে প্রকৃতই দেশটি আবার স্বাধীন হয়েছে। এখান দিয়ে যখন হেঁটে যেতাম, এটি ছিল অবরুদ্ধ একটি স্থান। এখানে মাফিয়াদের স্বৈরাচারের রাজত্ব ছিল। আজকে দেখেন যে আনন্দ মুখর জনতা উল্লাস ভরে করতালি দিচ্ছে। আজকে তারা মুক্ত, আজকে গুম হওয়ার ভয় নাই। কত ছেলে মেয়েকে তারা গুম করেছে। এই শহীদ পরিবার যারা এখানে এসেছে, এরা কোনো রাত্রে ঘুমোতে পারে না। তারা যখন তাদের ছেলে সন্তান ভাইয়ের কথা মনে হয়, তারা অভিসংবাদ দেয় এই স্বৈরাচারী শেখ হাসিনাকে। এই কারণে এই পরিবারের উপরে যে দুর্যোগ নেমে এসেছে, আল্লাহর গজব নেমে এসেছে তাদের উপরে। দেশের রাজনীতিকে ধ্বংস করেছে এবং সাথে সাথে এই দেশের খেলাধুলাকেও ধ্বংস করেছে। খেলাধুলা নিয়ে যদি কোনো সেমিনার হয় কখনো, সেখানে আমি বলবো কিভাবে এই দেশের খেলাধুলাকে আওয়ামী লীগ সরকার নষ্ট করেছে।